ধর্ম করার জন্য মন লাগে, আর মন তৈরি করার জন্য জ্ঞান লাগে। আর জ্ঞান সঞ্চয়ের যতগুলি পদ্ধতি রয়েছে তার মধ্যকার একটি পদ্ধতি হলো বই পড়াপড়ি করা। বই পড়লে মানুষ জ্ঞানী হয়, শিক্ষিত হয়, মানুষ জানতে পারে যে কাজটা আল্লাহ করতে আদেশ করেছেন করার পিছনে কারণ কি, রহস্য কি। যে কাজটাকে আল্লাহ করতে নিষেধ করেছেন তার নিষেধেরই বা কারণ কি, মানুষ বই পড়লে জানতে পারে। যে লোকগুলো পড়তে পারে না, পড়ার প্রতি মনোযোগ নেই, কিংবা পড়ার ব্যাপারে অযোগ্য, তাদের জন্য জ্ঞান জোগাড়ের বিকল্প ব্যবস্থা হলো পড়ুয়াদের কাছ থেকে শোনা। যে কাজটা কষ্ট করে ঠান্ডা খেয়ে আপনারা করতে বসেছেন, আলহামদুলিল্লাহ বলে। যদিও আমি আমার কথাই বলি, আপনাদের জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, তারপরেও ডেকেছেন, আল্লাহ যা মাথায় যোগান কিছু কথা আপনাদেরকে শেয়ার করছি। থাকতে পারেন আপনারা আমার থেকেও জ্ঞানী মানুষ, কিন্তু এই মুহূর্তের জন্য আমি কিছু শেখাতে বসেছি আর আপনারা কিছু শিখতে বসেছেন। যে শিক্ষার ফল হলো ভবিষ্যৎ জীবনে কাজে লাগিয়ে নিজেকে আল্লাহ প্রিয় করে গড়ে তোলা। আমরা যারা মজলিসটাতে বসেছি, পূর্বে মৌলানা রজব আলী সাহেবের আলোচনা শুনেছেন, এতক্ষণ ধরে কারি সাহেবের আলোচনা শুনছিলেন। আমি কিছুক্ষণ আল্লাহ চাহে তো কথা বলতে শুরুই করেছি। তো শুরুতে যেটা বোঝাতে চেয়েছি, এটি একটি জ্ঞান চর্চার মজলিস। আমরা কেউ পড়তে পারি, কেউ পারি না, তবে না পড়ার দলে লোক বেশি, শুনে ধর্ম করার মানুষের সংখ্যা বেশি। তো সেই শুনে বুঝে কিছু জ্ঞান নেবার জন্যই মজলিসটাতে আমরা এসেছি। সঙ্গে আজকে যারা নির্বাচিত বক্তা তাদের সহবতটাও নিয়েছি, সঙ্গ নিলাম, কথা শুনলাম। এরপরে প্রত্যেকের নিজস্ব ডিউটি। আলোচনাটাকে আমি আমার লাইফের জন্য ফিট করব। যদি বুঝি আলোচনার সঙ্গে আমার জীবনের মিল আছে, আলহামদুলিল্লাহ, ওটাকে কায়েম রাখব। যদি বুঝি আলোচনার সঙ্গে আমার জীবনের গড় মিল রয়েছে, তাহলে আলোচনার শুভ দিকটাকে আমার জীবনে আমি কার্যকর করব। তবেই আমার জীবনটা আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হাদিস শরীফে এসেছে কিয়ামতের মহাময়দানে কোন মানুষকে এক কদম তুলতে দেয়া হবে না। মা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। প্রিয় নবী বলেন, কোন মানুষকে এক কদম তুলতে দেয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে 5টি প্রশ্ন না করা হবে। এই 5 প্রশ্নের প্রথম নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা। আমাকে আপনাকে সবাইকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে বয়স দেওয়া হয়েছিল, তুমি বয়সটাকে কোথায় বিনষ্ট করেছো? তোমার জীবনের মূল্যবান সময়টাকে কোথায় খরচ করলে? সহিহ বুখারীর একটি হাদিসে উল্লিখিত রয়েছে,
নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে দুটি নিয়ামত দেয়া হয়, যে দুটি নিয়ামতে অধিকাংশ মানুষ ধোঁকা খায়। অধিকাংশ মানুষ নিয়ামত দুটির কদর করে না। তার মধ্যে একটি হলো আসিহাতু, অপরটি হলো আল ফারাগ। একটি হলো সুস্থতা, অপরটি হলো অবসর। মানুষ সুস্থতার মূল্য বোঝে না যতক্ষণ অসুস্থ না হয়। মানুষ যখন অসুস্থ হয়, অকর্মণ্য হয়ে পড়ে, কর্মশক্তি হারিয়ে যায়, নিজের চলার শক্তি হারিয়ে যায়, তখনই বোঝে যে সুস্থতার কত মূল্য, সুস্থ থাকার কত প্রয়োজন। কিন্তু যতক্ষণ মানুষ অসুস্থ না হয় ততক্ষণ সুস্থতা মানুষ কাজে লাগায় না। এটা মানুষের জন্য একটি চরম ধোঁকা, মানুষের জন্য একটি চরম বিপর্যয়। এই জন্য আল্লাহ যাদেরকে যতক্ষণ সুস্থ রেখেছেন ততক্ষণ সময়টাকে কাজে লাগানো দরকার। চাই সংসারের কাজে লাগাক, রোজগারের কাজে লাগাক, ইবাদত আমলের কাজে লাগাক, জিকির ফিকির তাসবিহ তেলাওয়াতের কাজে লাগাক। কোন বুদ্ধিমান মানুষের কাজ এটি নয় যে সুস্থতার সময়টাকে অলসতায় নষ্ট করবে। ভাই, আমরা জানি বর্তমান সময়ে আমরা খুব লক্ষ্য করছি যে মানুষগুলো বৃদ্ধ হচ্ছেন তাদের সবথেকে একটা মারাত্মক রোগ এসে দাঁড়াচ্ছে ব্যথা। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিটে গিটে ব্যথা। এ ব্যথা যে সব বিগত দিনের কাজের কোনো আঘাতের ব্যথা তাও নয়। আপনি বাদ বলুন, সাইটিকা বলুন, নার্ভের সিস্টেমের কোনো দোষ বলুন, মানুষ ব্যথায় কাতর। কত লোককে দেখছি সাইকেল চালাচ্ছে, হাঁটছে, বাজারে যাচ্ছে, মাঠে যাচ্ছে, মসজিদে গেলে অফিসার, চেয়ার ছাড়া নামাজ পড়েন। একটু কথা বলবেন, ভুল না ঠিক? হ্যাঁ, চেয়ারে নামাজ পড়া জায়েজ না না জায়েজ পরের প্রশ্ন, কিন্তু তার আগের প্রশ্ন হলো যে আপনি যখন সব কাজ সম্পন্ন করছেন আপনার দৈহিক ভারসাম্য বজায় রেখে, তাহলে নামাজের জন্য চেয়ারটাকে ইউজ করছেন কেন? আপনি ছুতো দেখাবেন আমার ব্যথা ব্যথা, আপনি বলুন আজকের ব্যথার কাছে আমি আক্রান্ত, ব্যথার জন্য আমি বাবারে মারে করছি, কেতাদরস্ত রুকু করতে পারছি না, সেজদা করতে পারছি না। আমি যখন সুস্থ ছিলাম, আপনি যখন সুস্থ ছিলেন, বিশ্বাস করুন যদি সুস্থতার পিরিয়ডে আপনি যথাযথ ইবাদত করে থাকেন, অসুস্থতার পিরিয়ডে যতটা ঘাটতি হবে ওটা আমলের ঘাটতি হবে, আল্লাহ সওয়াবের ঘাটতি দেবেন না, সওয়াব পূর্ণ দিয়ে দেবেন। সুতরাং সুস্থতার পিরিয়ডটাকে কার্যকর করতে হবে বাবা, ওইটাকে এলসেমি করে সর্বনাশ করা যাবে না। আর রিয়েলি সমাজের প্রচুর জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ সুস্থতার পিরিয়ডটাকে অলসতায়, অবহেলায়, অকর্মণ্যতায় নষ্ট করছে। শ না, হাজার না, লক্ষ লক্ষ মানুষ সুস্থতার সময়কে গল্প মেরে, সুস্থতার সময়কে আড্ডা দিয়ে, সুস্থতার সময়টাকে ফাউ সময় নষ্ট করে, অনর্থক কথা বলে, অনর্থক কাজ করে সর্বনাশ করছে। এই জন্য নবী বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে দুটি নিয়ামত বান্দাকে দেয়া হয়েছে, আর ওই নিয়ামত দুটিতে বান্দা ধোঁকা খাচ্ছে। তার মধ্যে একটি হলো সুস্থতা। ভাই, অসম্পূর্ণ কথাটাকে বলে দিই, নালে পরে আপনারা প্রশ্ন করবেন, মন খুঁড়বে।
যে চেয়ারে মানুষ নামাজ পড়তে চাচ্ছে ব্যথার জন্য। আমি ধরে নিলাম যে ব্যথায় ওই ভদ্রলোকের চলাচল আটকাচ্ছে না, যে ব্যথায় তার বাজার ঘাট মাঠ ঘাট আটকাচ্ছে না, সেই ব্যথায় নামাজ আটকে যাচ্ছে। তো আপনার অভিযোগটাকে সত্য ধরে নিয়েই বলছি, চেয়ারে নামাজ হবে না, চেয়ার ছাড়তে হবে, চেয়ার ছাড়তে হবে। নামাজে 3টি 4টে হালাত, আপনি দাঁড়িয়ে নামাজ পড়ুন, বসে নামাজ পড়ুন, শুয়ে নামাজ পড়ুন, ইশারা করে নামাজ পড়ুন, কিন্তু চেয়ার নয়, চেয়ার নয়। এবারে আপনার কোনটা প্রয়োজন ওটা যোগ্য মুফতির কাছ থেকে সমাধান নিতে হবে, নিজে নিজে আইন হাতে তুলে নিলে হবে না।